প্রায় ৮০ বছর পরে এই শ্রাবণে পড়েছে মহাদেব শিবের মহাকৃপা যোগ দান। এক মন প্রাণে যে আমাকেই স্মরণ করে, দুর্দিনে যে আমার নাম করতে একদিনও ভোলে না, আমার এমন সন্তান আমার আসন টলিয়ে দেয়। আমি এই শ্রাবণে তাকে কৃপা করি, আর এতে সেই পরিবারে কোনো অভাব থাকে না। শিব পুরাণে শিবের এমন কথাই বলা হয়েছে। শুধু এই শ্রাবণে টক জাতীয় আহার্য বস্তু না খেতে পারলে খুব খুব ভালো ফল পাবেন। সর্ষে, তিল, লবণ, কর্পূর, কলকে, ধূত্র এসব শিবকে শ্রাবণে দান করলে ভীষণ ভীষণ আনন্দ করেন, আর অকৃপণ হাতে দান করে দুঃখ মোচন করেন সেই পরিবারের। শ্রাবণে হলুদ রঙের পোশাকে মহাদেব খুব সন্তুষ্ট হন, সেই জন্যে হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারলে খুব ভালো। মহাদেবের খুব প্রিয় রং হলুদ, আর সাদা রঙের ফুল পুজোয় নিবেদন করবেন। আর প্রতি সোমবার একটা করে বেল নিবেদন করার মধ্যে দিয়ে আপনি পাবেন শিবের শ্রেষ্ঠ আশীর্বাদ আর সফলতা। শিবের শ্রেষ্ঠ সফলতার মন্ত্র হিসেবে এই মন্ত্র উচ্চারণ করবেন অবশ্যই। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতব নিবেদয়ামি চাত্মনং তঙ্গদিতে পরমেশ্বর। প্রাচীন শাস্ত্রে এটা বলা হচ্ছে যে শিবের পূজা, উপাস এবং শিব মন্ত্র বললে শিবের মাহাত্ম্যটুকু যদি না পড়া বা জানা হয়, তবে নাকি মহাদেব এর ফল দান করেন না। এক নজরে জেনে নিন শিব পার্বতী উপাখ্যানে মহাদেব শিব এই শ্রাবণে কেমন গৃহে কৃপা দৃষ্টি আশীর্বাদ করে উন্নতি ঘটান। শ্রাবণে বাবা ভোলানাথের আশীর্বাদ কৃপা দৃষ্টি মনে হয় পড়েছে বা পড়তে চলেছে। শিব শঙ্কর সব প্রাণীতেই আছেন, তিনি আবার কৃপা করার যোগ্য কিনা এটা দেখে নেন, পরীক্ষা করেন। দেবী পার্বতীর জিজ্ঞাসার উত্তরে শিব বলেন, উন্নতি হওয়ার আগে আমি সারমেয় কুকুর হয়েও ভক্তের বাড়িতে আসি। মহাদেব বলেছিলেন, আমি সমস্ত প্রাণীতে রয়েছি, আমি কাউকে উন্নতি দান করতে পারি না, আমি শুধু তার কপাল মোচন করতে পারি যদি সে আমার শরণাগত হয়। সেই মানুষ নিজের একটা কাজের জন্য আমাকে বাধ্য করায় তাকে আশীর্বাদ করে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে। যে যার নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। অর্থ কষ্ট, দেহ কষ্ট, মনের কষ্ট, এই তিন কষ্ট একসঙ্গে এসে ঢোকে কোনো কোনো পরিবারে, তখনই বলা হয় পরিবারটা দুর্দিনে ভুগছে। শিব বলছেন, এমন পরিবারের মানুষদেরকেই আমি কৃপা করি যারা শত অভাব অনটন দুঃখ কষ্টতেও আমাকে শ্রাবণে জল দান করতে ভোলে না, ভরসা ছেড়ে দেয় না। যারা দুঃখ করে বলে শিব বলে কেউ নেই, কিন্তু তবুও সন্ধ্যাটা দেয়, শঙ্খ বাজায়, দুয়ারে জল ছেটায়, তুলসী বৃক্ষে জল দান করে, বিল্ল বৃক্ষে নিয়ম নিষ্ঠায় এই শ্রাবণে সন্ধ্যায় দীপ দান করে আমার স্তুতি করে। তাদের এই সুকর্মের সুফল আমি দান না করে থাকতে পারি না। এই শ্রাবণে একান্ত মনে যে আমাকে একটু শুদ্ধ জল, একটা বিল্ল ফল ও বিল্ল পত্র দান করে, আন্তরিকতার সঙ্গে আমি তাকে কৃপা করি, তার দুঃখ দুর্দশা থাকে না। যে মানুষ এই শ্রাবণে একটা কুকুর দ্বারে এসে দাঁড়ালে নিজের আহার্য থেকে একটু হলেও দেয়, প্রাণীকে তবু বঞ্চিত করে না, আহার দান করে কাক পক্ষীকে নিত্য নিজের আহার থেকে একটু সেদ্ধ অন্ন হলেও দেয়, আমি ইতর প্রাণীর আকারে এই শ্রাবণে মানুষের দ্বারে দ্বারে আসি কৃপা করতে, যাদের মধ্যে স্নেহ, মায়া, মমতা আমি দেখতে পাই। যারা এমন দয়া মায়া করে নিজের খাদ্য বস্তু থেকে এদের দান করে, ভোলানাথ বলছেন, আমি তাদের মধ্যে তিনটে শক্তি পাঠাই। এক, কঠিন লড়াইয়ের শক্তি, আমার ওপর বিশ্বাস আস্থা রাখার শক্তি, আর লড়াই করে জয়লাভ করার শক্তি, সেও আমি দান করি। চরম দুরবস্থায় আমার ওপর বিশ্বাস না হারিয়ে ফেলার শক্তি, এটাও আমি দান করি। তার দুর্দশা দূর করে আমি তাকে অকৃপণ হাতে দান করে উন্নতির দিন এনে দিই। একটা কুকুর হয়ে, পাখি হয়ে, পতঙ্গ হয়ে আমি তার কাছে আসি। পার্বতী মহাদেবের কাছে জানতে চান,
কিসে সব থেকে শান্তি আনন্দ পান আপনি? মহাদেব বলেন, যে পরিবারে অশান্তি নেই, হয়তো অভাব আছে, অর্থ নেই কিন্তু আমার উপর পূর্ণ বিশ্বাস আছে, উপাচারের প্রাচুর্য নেই কিন্তু নিষ্ঠা আছে, এমন পরিবারকেই আমি বেছে নিই কৃপা করার জন্যে।